বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়, আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটোও না। সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হওয়া যখন ছিল দুষ্কর, পরন্ত বিকেলে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে, মহান রব আকাশে মেঘ থাকলেও জমিনে যখন বৃষ্টি থামিয়ে দিয়েছেন, ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের একটু উঠাইতে হবে মাইকটা, প্রজেক্টরে নাকি দেখা যাচ্ছে না। আমি উঠে গেলে তো মাইক আবার উঠাইতে হবে। মাইক আর নামে না, প্রজেক্টর ওইভাবে ফিট করেন। প্রজেক্টর কে চালাচ্ছেন? তাহলে আপনি আমার মতো করে ফিট করেন, যেখান থেকে দেখা যায় ওইভাবে ফিট করেন প্রজেক্টর। জি জি, মেশিনারি জিনিস তো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আর নামবে না, নামে না, চেষ্টা করা হয়েছে, এখানে শেষ। ওকে ফাইন, আপনি আপনার মতো করে একটু উপরে উঠাই দেন না ইয়াটা, প্রজেক্ট। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? কুমিল্লার মানুষের এই আওয়াজ দিয়া কুমিল্লা গোটা বাংলাদেশ জয় করে নিয়েছে। এই আওয়াজ দিয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে আর কি। আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা কথা বলেন, দূরে বলুক। এই যে মোবাইল, আপনারা কাছে যারা আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে কথা বললেও আমার সমস্যা হবে না।
কিন্তু কাছে যারা আছেন তারাই সমস্যা। একটা শব্দ করা যাবে না। এই যে সেক্রেটারি সাহেব ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ না আরো ঘুরেন আমার দিকে, আমার দিকে আরো, আপনিও ঘুরেন, ঘুরে বসেন, এদিকে ফিরে বসেন, এই আপনিও ঘুরেন, ওয়াজ এখন এবারে চাই, হ্যাঁ না কথা তো একটা মনে পড়ছে, কি কইলে তা এক জায়গায় যে মাহফিলও গেছি, যাওয়া আস্তে আস্তে মাহফিলে যখন গেছি তো যাওয়ার পরে আমার পার্শ্বে এক লোক সামনের দিকে ফিরে বসে রয়েছে। তা আমি এবার যতই কই ও ঘুরাবন, এবারে ঘুরে না। কতক্ষণ পরে আমি যে গেলাম ঘুরেন না কা, হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। কথা শোনা যায় না না, কি করব আমি, কি করব? হ্যাঁ আপনারা বসেন না কেন? আপনি বসেন, কে লাই ছেলে বসো। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ। এটা এখন যাদের কাছে সাউন্ড বক্স আছে তারা টের পাইতে আছে সাউন্ড কারেক্ট। তো যেই কথাটা বলতেছিলাম, তা আমি যখন ওয়াজ করতেছি আমার পাশের চেয়ারে এক লোক বসে সামনের দিকে চাইয়া দিচ্ছে। আমি আবার কই ও ঘুরাব, ঘুরে না। আমি ও ঘুরেন না, না ঘুরে না। পরে যে গেলাম ভাই আপনি আমার দিকে চাইয়াবন, হুজুর আপনার দিকে চাইয়া লাভ কি? আমি কই কি সমস্যা কি? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরতে সমস্যা কি? কয় সব ভোট সামনে, আপনার দিকে চাইয়া লাভ কি? আপনাদের তো আর সামনে ভোটের চিন্তা নাই, সুতরাং আমার দিকে ঘুরে বসেন। ইমাম সাহেব নির্বাচন করবেন নাকি? আপনি স্পিকারটা তো ধরছেন কেন? সরেন, স্পিকারটা ছেড়ে দেন। আর স্পিকারটা সাইডা দিয়া দাঁড়ান না। আহা এই ছেলে, এই শোনো, এমন এমন করতে করতে একদূরই হবে মাহফিল সময় শেষ, আমার কথা আর আপনাদের শোনা হবে না। আপনারা যে কোনো বিষয় যদি এভাবে রিয়াক্ট করেন তাইলে হবে কেমনি? পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সবাই যারা অতীতে বাংলাদেশের কুমিল্লাকে কালার করতে চেয়েছে, আমরা বলেছি কুমিল্লা হচ্ছে ভদ্রতার প্রতীক। যারা কুমিল্লা শব্দ থাকার কারণে কুমিল্লাকে বিভাগ দিতে চায়নি, আমার কুমিল্লা রয়ে গেছে, ওই মানুষগুলো আজকে নাই। সুতরাং আমরা কুমিল্লা ভদ্র মানুষ, আমরা ভদ্রতা দেখাতে জানি। আমরা মেহমান আসলেও মেহমানকে ভদ্রতা দেখাই, নিজেরাও আমরা ভদ্র পরিবেশে বজায় রাখতে পারি, ঠিক কিনা বলেন? সুতরাং আমাকে একটু সুযোগ দিতে হবে। মাইক এটা মেশিনারি জিনিস, এগুলো আমি শুরু করার আগেই ঠিক করে নেওয়া দরকার ছিল। এখন আমারে দিয়ে যদি মাইক ঠিক করান তাইলে হবে কেমনে? ঠিক আছে, তারা ঠিক করুক, আমরা আমাদের মতো ওয়াজ শুরু করে দিই। শুরু করবো ইনশাআল্লাহ। কথা কি সবাই মিলে বলবো না সবাই মিলে শুনবো? আমি বলবো, আপনারা শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ক্ষমতা পাইলে একরকম, বিপদ দেখলে আরেক রকম, ঠিক কিনা? বারবার যারা বলে পালাই না পালাই না, তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবী বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যেমন অবকাঠামো আছে, সকল রাষ্ট্রে এক এক জায়গায় এক এক নামে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, আরবে মজলিসে শুরা, এমন নানান জায়গায় নানান কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন আল্লাহ খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী। আমার বাংলাদেশে গত 17 বছর ধরে আমার সংসদকে একটা পাগলা গারদে পরিণত করা হয়েছিল। সেখানে নর্তকী, গায়কী দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ। আল্লাহর যে সংসদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কাপ্তান বাজারের মানুষ 5 অক্টোবর 2024 শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে, দয়া করে তিনি কুরআনুল কারীমে 1000 বছর আগে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম
আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। আর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ এমনই করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা যুক্তি দিলেন, মানুষ বানাবেন না, মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। এই কারবার আছে। এই ছেলে, মানুষ বানাবেন, এই মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব দো। এই ওয়াজ, এই আমি যখন মাইদে দিয়া যে 2-3টা নির্বাচন হইল, তো নির্বাচনে পরে পরে আমার মাহফিল আছিল চান্দিনা। কখনো কথা কয় না দেখি, চান্দিনা এক মাহফিলও যখন আমি কইছি ও বুড়ার বাক্স লই উঠতে দিব দৌড়, পুরা মাহফিলের মানুষ খেলুই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি যতই কই দৌড় দেয়, তারা কই হুজুর এই তা নাই। শেষ পর্যন্ত 2-3 জন মুরব্বীরে জি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। এই মুরব্বীরা আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কোন আছিল না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আজকে পথ চলার পাথেও হৃদয়ের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। খুব মনোযোগ, লম্বা সময় হয় নাই। এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতেছেন, একটা লোককে উঠতে দিয়েন না, এমনি মানুষ জায়গা পায় না, আর ওনারা হাঁটতে আছে। হাজি মহসিন জায়গা দেয় আরেকজনকে, দয়ালু দয়ালু, এত দয়ার দরকার নাই, বইয়া থাক। আমিন কর, আহা জুড়ে কর। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলে না আমিন। তো আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই 3টা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। 1 নম্বরে 3টা মহামূল্যবান জিনিসের ভিতরে 1 নম্বরে হইল আকল। 1 নম্বরে কি? কথাটা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটার আকল কোন আর কি, ঠিক কিনা কন? তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে? আরে সবাই কথা কইন, কয়টা? সে আরো যারা বইছে তারা না কইলেও সারবো নাকি? এই কন্যা মানুষ আমার কাছে আছে, যারা কইতেন পারতেন না, তো তারা বদলাইলে অন লাগবো আর কি। কি হরণ দেব, জোরে জোরে কথা কইবে এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম পারলে জোরে কইলাম বল বন যাই বুনি, এরকম লোক আমার কাছে অনেক আছে। আওয়াজ কইরা কইেন কয়টা জিনিস দিছে? সবাই মঞ্চের সামনে, সাইডে, পিছনে, যে যেখানে আছেন, কয়টা? কয়টা? 1 নম্বর হলো আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কই।
এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকলের দাম কম না বেশি? কথা কেন, কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। ও যার নাই তারে জিগাইয়েন, রে তোর যে আহল নাই কেমন লাগে? ও তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন, গো তোমার সুতের যে আহল নাই কেমন লাগে? দেখবেন এবারে বড় বড় সোহের পানি ছেড়ে দিব। কবে বলে ভাইও আমার আল্লাহ কেড়ে জঞ্জাল দিছিল, এক না হইলে ভালো আছিল। ঠিক কিনা কও? কারণ আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলওয়ালা মানুষকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা আকল আছে যারা আকল নাই, দুই দল কি সমান? কথা না, দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে। আকলের অনেক দাম। আকলের যে কত দাম, আমার একটা কথা তো মনে পড়ছে, কইলে যা। আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুট মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে। তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যাইতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনও নাই। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না, কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা বাড়ি যে গেতে আসি। তে আমার ডাক দেখো, হুজুর জাগাইতে আছেন? আমি কারে না আইতে আসি। আমি ফিরা গেছি, পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা, তার সাংঘাতিক আকল। কইতে চোহে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার ভাই আকল কার একটা। তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোরা 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। এবারে এক কথা কয় না, কইছি কত? তে করছে কি, তেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনা রাত চাইয়া আমার দিকে চাইয়া কয় শেতানি করে। আমি কই কি শয়তানি? 10 টিকা। মুসলমান, আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না, তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলা কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে, চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে, হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে, পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে, কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় জানোয়ারের চাইতে খারাপ এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? সব বুঝে, কেমনে টাকা পাচার করা লাগে এটা বুঝে, ভোট ছাড়া কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে,
মানুষের সম্পদ কেমনে হরণ করা লাগে এইটা বুঝে, ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায়, আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা বলো? আল্লাহ সবাই পড়ে না আমিন। আল্লাহ উলাইকা কালানাম, ও চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি জানোয়ার, আল্লাহ কানা বাল হুবাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কয়? এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। কই এলাম নাকি ওই এলাই আর আইনা নাই। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সবাই কন আমিন। আপনার আওয়াজটা ঠিক রেখেন, ওয়াজটা ওইতে থাকবো, কারণ খাওয়িন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যেটি দিয়া গেছে এইটি লারে সারে শাহিদারের সাথে দৌড়ে হাতে ও খাইতে পারে না, হমান্য বইয়া রয়েছে, ঠিক নিও। দেওয়ানের লগে লগে নোলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আওয়াজ কারে সুবহানাল্লাহ কয় না তো? এই আওয়াজ বলেন মারহাবা। হ্যাঁ, এই আওয়াজ যেন ভলিউম যেন আর না কমে। আমিন কন, জোরে কন। এরকম হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, কিন্তু আকল নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যাকে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড, এখানে একজন টিচার হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে কুমিল্লাতে চান্স পায় কয়জন? আমরা যে হগলতে বেশি পাই, এরপরেও কয়জন পাই? এই ঢাকা ইউনিভার্সিটি এটা একটা গৌরবের জায়গা, এটা একটা সম্মানের জায়গা। এখানে ইচ্ছা করলে চান্স পাওয়া যায় না। এখানে ছাত্রের যদি এত দাম, শিক্ষকের দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে একদিন কইয়া বইছে কি কয়, অহন কয় না, আগে আগে অহন দেয় সাহস খাই, অহন দেয় হাসরান খাইয়া লাগবো কেন? ওই আগের কথা কই আর কি। হ্যাঁ, তে কইয়া বইছে কয় যারা, খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, নেকাব লাগায়, হেজাব করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাগবে। কিছু কইতেন না? আমি মনে করছি আপনারা খুশি হয়েছেন। আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। মজিব ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না। আপনি এটা মানেন নাকি? তাহলে সে তো বলছে যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে মসজিদের দেশ, বক্তব্যের দেশ, আলেম ওলামার দেশ, যেই দেশের ভিতরে বন্যা মহামারী সব ভাসিয়ে নিয়ে গেলে তারা আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশ, আমার ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, আমার টেকনাফ থেকে তেঁতুলিয়ার রূপসা থেকে পাথুরিয়ার বাংলাদেশ, যে ইউনিভার্সিটির বেতন হয় আমার টাকায়, আপনার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, ওই ইউনিভার্সিটির শিক্ষক শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে কাপ্তান বাজারের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা সব মেনে নেই, ইসলামের অপন বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো? ১৫০০ বছর আগে
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও বেশি। এই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা বিখ্যাত উপাধি দিয়েছেন। একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল, তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি নাই? উনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চড়েন, তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো ওট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন যে জিবরাইল এই জিনিসগুলা দিয়া কারা আসছে? মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষেরও দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বললেন যে জিবরাইল আমারে যদি আনলাই তাহলে আমার জায়গা কই? তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি সামনে গেলেন, গিয়া দেখে কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? সব নবীরা। এই যে আপনার আব্বা আদম, ওই যে আপনার আব্বা ইব্রাহিম, ওই যে রাগী নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন সব আছে। আব্বা মুরব্বী মানুষ, উনিও আছে। আমরা জাতির পিতা ইব্রাহিম, উনিও আছে। তো এত মানুষ, এত তারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান, তিনি হলেন সর্বশেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এন্তেকালের 81 দিন আগে, কয় দিন? কথা কয় না? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দেয়া কয় নবী গো, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, কোনো সন্দেহ নাই, আপনি নবী। কয় হ্যাঁ নবী। কয় ইউসুফ উনিও তো নবী? কয় হ্যাঁ। তো উনি তো সুন্দর মানুষ, শুনলাম ইউসুফ নবী নাকি খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ। কি সমস্যা? আবার আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, একই তো হইল। তা আপনি না বলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। কম না বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? গধূলি লগ্ন, আমার নবী ও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়। আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না
তিনি খাটো না, সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার, গভীর মনোযোগ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। প্রমাণ, এন্তেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে, হঠাৎ করে সবাই দেখলো নবী যে উটের পিছনে বসা ছিলেন ওটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ, এই লম্বা মানুষের উপর দিয়ে আবার নবীর চেহারা মুবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা। আল্লাহর নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমনে শুনেছ, আমি সবার পেছনে ছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীজির আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কোন রবকে? আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন।
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। দুইটা শেষ, আরেকটা বাকি আছে। উনি কি? রাহমাতুল লিল। এটার প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ওট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরে মন দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। খুব খেয়াল, মনোযোগ, সবাই কোনা আমি। নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়া, একটা উট, কি কথা কনা, কি একটা উট। নবীজি যখন হাঁটতেছে, দৌড়তে এসে সামনে দাঁড়াইছে। ওটটা চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর কলিজায় বলে না, উট কেন কান্দে? উটের শরীরটা মন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শির দ্বারা মনে হয় যেন একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফের গুলা আমার নবীরে চিনে নাই, মরুভূমির ওট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনল না, কেউ বুঝল না। আল্লাহ নবী শুনলেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে? দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি তো উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছো কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটারে দিয়া কাজ করাও কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন না? ওটাও বুঝে ফেলছে যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়। উটের বিচার আমার নবী করে। আর বাংলাদেশের আলেম ওলামারা ওই সন্ত্রাসী লুটতরা চোর ডাকাত বাংলাদেশের ভিতরে শার্টের বুতাম খুইলা রাজধানীতে আর রাজপথে হেঁটে বেড়ায়। আর আফসোস, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমার আলেম ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আলেমের শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর, সবাই পড়েন, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এক নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে মানুষ, যেখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না।
ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না। মানুষটা কখনো আর আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে, এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব। মাও জানে না, বাচ্চাও জানে না স্বামী আর বাবা আছে কিনা, ঠিক কিনা কম। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বড় বড় পুলিশ তার সিনাকে ব্যাট করে গুলি বের হয়ে চলে গেছে, ঠিক কিনা বলো। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে, মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো। যার গেছে সে জানে কি গেছে, আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন এই বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস পিসা বইয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় কয় যে এই যে নির্যাতন, এখন যে এই কাজ করতে আছে, ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি 17 বছরেরটা খুব সুন্দর আছিল, 17 বছরেরটা খুব সুন্দর আছিল, অহন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর হিয়াইও না। সুন্দর দেখতে দেখতে আপনার বালা বালা বাড়াই ক্লাস হয়ে গেছে। গেছে বউ লইয়া দেশ বাংলাদেশে, বউ রক্ষা আস্তে করে রাত্রে উঠাই গেছে। 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসা দেখে তার বউটা পর্যন্ত হারিয়ে গেছে, ঠিক কিনা বলো। এখন অমরবাণী শোনাও, এখন অমরবাণী শোনাও, এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন আসিল নাকি? নবীর জমানায় এমন ছিল না। নবীর জমানায় 17 বছরের মতো তেমনও ছিল না। আল্লাহ নবীর কাছে ওট এসে, কথা মনে আছে তো নাকি? ওট এসে নবীর কাছে বিচার দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথের সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কেউ তো সালাম দিল না, নবী জবাব দিল কার? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সাথের মানুষ তো আর বুঝে নাই। ওট সালাম দিয়েছে, নবী বলেছে ওয়া আলাইকুম আসসালাম। ওট বিচার দিয়েছে, নবী কান পেতে বিচার শুনে জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কে? উটের মালিক কে? বলে ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি উটের মালিক। কই তুমি উটটারি দিয়ে অনেক কাজ করাও না? কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উট দিয়া হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, মেহনত তো করানোই লাগে। ঠিক আছে, উটের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। ওটার অভিযোগ হলো তুমি কষ্ট করাও, খাইতে নাকি দাও না? সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ খাইতে তো তেমন দিতেও পারি না। আল্লাহর নবী বললেন সাবধান, এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা, আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বলছিলাম রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল নবী জগৎবাসীর জন্য রহমত, প্রমাণ আছে নাকি নাই? শুধু মানুষের জন্য না, নবী উটের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ কয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে, লেংথা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? আমার কথা কয় না গরম না নরম? না না না, যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই, আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরে সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি টের পাচ্ছি, মাথার উপরে ফ্যান ঝুলতেছে, তারপরে কি অবস্থা যাইতে আছে এটা মোটামুটি টের পাওয়া যাইতে আছে। বেশি টের পাইছে ওই যে হাঁটতে আছে হেরা, সাংঘাতিক টের পাইছে। আমিন কন জোরে, আরো জোরে।